বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দোলে বালি মোরে মদিনার নয়নের কাজল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমরা নবীজির পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দোলে বালি মোরে মদিনার নয়নের কাজল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমরা নবীজির পাগল। বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার দোলে বালি মোরে মদিনার নয়নের কাজল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমরা নবীজির পাগল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد। সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا এই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকিব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا مصطفى والمجتبى ارحم على عصياننا مجبورة أعمالنا طمعا وذنبا والظلم بلغ العلا حسنة جميع خصاله উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন আমার প্রিয় জন্মভূমি আহমদপুর উত্তরপাড়া মরহুম মোহাম্মদ নুরুল ইসলাম সাহেবের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের বিশাল আজমুশান নূরানি ইমানি ইরফানি ইসালে সওয়াব ও সুন্নি মহাসম্মেলন 2019 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ফারুক আহমেদ সরকার, চেয়ারম্যান লাউর ফতিপুর ইউনিয়ন পরিষদ, যদিও উনি অসুস্থতার কারণে আসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে, বলি আমিন। শুভ আগমন করেছেন আমাদের মাঝে পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত মাওলানা শাহ সুফি পীরজাদা সদরুদ্দিন আহমদ পীর সাহেব, পুরকুল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফ। আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই যিনি তাশরিফ আনবেন প্রধান বক্তা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরে তরিকত খলিফায়ে দরবারে আলা হযরত ভারত হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব কিবলা মাদাজিল্লুহুল আলী, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্ট চট্টগ্রাম বাংলাদেশ। প্রধান আকর্ষণ হিসেবে তাশরিফ আনবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা পীর মুফতি মুহাম্মদ
গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, পীর সাহেব ফয়েজিয়া দরবার শরীফ চাপুইর বিবারিয়া, বিশেষ করে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে তাশরিফ এনেছেন, আমাদের সকলের সুপরিচিত, আমাদের এই গ্রামের এই কৃতি সন্তান, যাকে নিয়ে আমরা গর্ব করতে পারি, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক আলহাজ মোহাম্মদ তোফাজ্জল হোসেন এফসিএ, সিনিয়র পার্টনার টি হুসাইন এন্ড কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস, ঢাকা। আমন্ত্রিত অতিথি হাজী মোহাম্মদ লুকমান হোসেন সাহেব, বিশেষ অতিথি জনাব আবুল কাশেম মুকাদ্দাস সাহেব, জনাব মোহাম্মদ মুজিবুল হক সাহেব সহ আপনারা দেখেছেন ইতিমধ্যে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে অসংখ্য অগণিত অতিথিবৃন্দ আমাদের মাঝে তাশরিফ এনেছেন। বিশেষ করে মাহফিল পরিচালনার দায়িত্বে আছেন হাফেজ কারি মাওলানা শেখ মোহাম্মদ আবু কাউসার জালালি আহমদি আল কাদেরী সাহেব, ইমাম ও খতিব আহমদপুর উত্তরপাড়া জামে মসজিদ। আর যিনি একক অর্থায়নে এত সুন্দর করে আজকের বেহেশতের বাগান প্রতি বছরের নেই, ধারাবাহিকতা বজায় আজকেও সাজিয়েছেন আমার ভাই হাজী মোহাম্মদ আবুল বাশার বাসির সাহেব সহ মঞ্চে আছেন আমার গ্রামের অসংখ্য অগণিত গুণীজন স্বনামধন্য ব্যক্তিবর্গ, যাদের নাম নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন। পাশে চেয়ারে বসে আছেন অনেক স্বনামধন্য ব্যক্তিবর্গ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, আশিক রাসূল ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের হাজার হাজার বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুস শান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করলো। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু আওয়াজ দেয়া বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তর অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মুহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, سيدنا شفيعنا حبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم قدومে দুরূদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। কোরআনুল কারীমের 24 নম্বর পারা, হিফজুল কোরআনের 19 নম্বর পৃষ্ঠা, সূরা হামিম আস-সিজদা এর 30 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। তার দিকে দৃষ্টি দিয়ে অল্প সময় কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয় যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ, রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু,
অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে, সেই কথার উপরে তারা স্থির থাকে, অটল থাকে। আমার আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি আল্লাহ ফেরেশতা পাঠাই। মুফাসসিরে কেরাম তার ব্যাখ্যা বলে তাদের সহযোগিতার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাই। কোন জায়গা তাদের সহযোগিতা হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীরে নির্ভরযোগ্য মুফাসসিরে কেরাম বলেন তার সহযোগিতা হবে তার মরণে, তার কবরে, তার হাসরে, তার মিজানে ফুলসিরাতে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই। মুফাসসিরে কেরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়া লা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। যে আল্লাহ এক বলে সেই কথার উপরে অবিচল থাকে। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তার জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের শুভ সংবাদ। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা আমার আল্লাহ নিজেই করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জন্য, ঈমানদারের জন্য, যারা বলবে রব আমাদের আল্লাহ, অতঃপর সেই কথার উপরে যারা অবিচল থাকবে, অটল থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অনেকগুলা সুসংবাদ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য অনেকগুলা সুযোগ। এক নম্বরে তার সহযোগিতার জন্য আল্লাহ ফেরেশতা পাঠাবে, তার মরণে, তার কবরে, তার হাসরে, মিজানে ফুলসিরাতে তার জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ রেখে দিয়েছে। দুনিয়াতে তার কোনো ভয় নাই, আখিরাতে তার কোনো চিন্তা নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের এদিকে? একটু গভীর মনোযোগ। আমি শুরুতেই বলছি বেশি সময় না, অল্প সময়, এজন্য আপনাদের মনোযোগটা একটু বেশি চাচ্ছি। পুরো আয়াতের উপরে ব্যাখ্যা তাফসীর করার মতো যোগ্যতা আমার নাই, তবে নির্ভরযোগ্য মুফাসসির যারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন তাদের কিছু দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে ছোট্ট একটা শব্দের উপরে আলোচনা করুন। পুরো আয়াত নিয়ে তাফসীর করার সময়ও নাই, যোগ্যতাও আমার নাই। তাহলে নিশ্চয়ই যারা বলে রব আমাদের আল্লাহ, আমাদের রব কে? আরেকটু জোরে পিছনের বাইরা জবান খুলে বলুন কে? আপনাদের আওয়াজে বোঝা যায় আল্লাহ একেবারে ছোট। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ মহান। তাহলে সেই আল্লাহরে একটু বড় করে ডাক দেন না, আমাদের রব কে? পিছনের বাইরা জবান খুলে আমাদের রব কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? চিৎকার করে বলুন আল্লাহ। জবান খুলে বলুন আল্লাহ। নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে অবিচল থাকে। শুধু সুম্মাস্তাকামু, ইস্তেকামাত, ইমানের স্থিরতা, দৃঢ়তা, তার উপরে কিছু সময়। আজকের মুসলমান বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। রব আমাদের আল্লাহ মুখে স্বীকৃতি আছে, ঈমানদার হিসেবে মুখে দাবি আছে, কাজে কর্মে বাস্তবায়নে তার মধ্যে নাফাকি আর মুনাফিকি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সুম্মাস্তাকামু, মুফাসসিরিনে কেরাম বলেন রব আমাদের আল্লাহ স্বীকৃতি দেওয়ার পরে ওই মানুষটার গোটা পৃথিবী আরেক দিকে, তার ঈমানটা হলো আরেক দিকে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঈমান দুর্বল না শক্ত? আমাদের ঈমান আওয়াজই তো বোঝা যায় দুর্বল। আরে একটু দাবিটা ভালো করে করেন না, আমাদের ঈমান শক্ত না দুর্বল? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার নি। একটা কথা মনে রাখবেন, মুসলমান সবাই হতে পারে, ঈমানদার সবাই হতে। মুসলমান এক জিনিস, ঈমানদার আরেক জিনিস। প্রত্যেক ঈমানদার মুসলমান, কিন্তু প্রত্যেক মুসলমান ঈমানদার তখনই হবে যখন তার মধ্যে পরিপূর্ণ ঈমানের দিকগুলা পাওয়া যাবে।
না হয় শুধু লেবাসটা দিয়ে মুসলমান সাজা যায়, ইমানদারের জন্য শুধু লেবাস দিয়ে ইমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের ঈমান আছে না নাই? এই আওয়াজ দিয়ে বলুন না, আছে না নাই? এখানে যারা আছেন সবাই ইমানদার তো? সবাই তো মুসলমান? আওয়াজে বোঝা যায় উল্টা পাল্টা আছে। আরে আমাদের মুসলমান যারা আমরা, যে আমাদের ধর্মীয় উৎসব যেমন ওয়াজ মাহফিল, বিভিন্ন সভা সেমিনার, ওখানে কি বিধর্মী কেউ আসে? আসে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মুসলমানের 50 থেকে 60% মুসলমানের সন্তানেরা, বিশেষ করে ইয়ং জেনারেশন যুবক যারা, তারা বিধর্মীদের উৎসবে রাত পার করাইয়া দেয়। কথা বলেন ঠিক কি না? অথচ আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের রাসূল শ্রেষ্ঠ, আমাদের আসমানি গ্রন্থ কোরআনুল কারীম শ্রেষ্ঠ, উম্মত হিসেবে আমরা শ্রেষ্ঠ, আমাদের সবকিছুর মর্যাদা, আমাদের সবকিছুর গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? তাহলে আমাদের সব থাকার পরে যেই ধর্মের অস্তিত্ব নাই, যেই উৎসবের কোনো আল্লাহর কাছে যারা পরিমাণ মূল্য নাই, সেই উৎসবে যায় রাত পাত করা, এটা নিতান্তই একটা মূর্খতার পরিচয়, বোকা মানুষের পরিচয়। কথা বলেন ঠিক কি না? তাহলে হাত উঁচু করে বলেন, আজ থেকে কোনো অন্য উৎসবে আমরা যাব না, আমরা এই রাত আমরা শুধু শুধু পার করব না। খারাপ লাগতেছে নাকি? আমার বক্তৃতাকে রাজনৈতিক ভাবে নিবেন না, এটা আমার ইমানি দায়িত্ব। অনেকে স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার, আমি এটার পক্ষে না। কারণ ধর্ম যার যার উৎসব যদি সবার হতো, তাহলে আজকে আমার মাহফিলে বিধর্মী নাই কেন? কথা বলেন ঠিক কি না? তাহলে বিধর্মীর উৎসবে কেন আমি থাকবো? এটা সর্বোচ্চ রাজনৈতিক স্লোগান হতে পারে, একজন ইমানদার মুসলমানের শর্ত স্লোগান এটা হতে পারে না। আমার স্লোগান হলো ধর্ম যার যার উৎসব তার তার। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে যারা অন্য ধর্মের আছে, ওদের প্রতি আমাদের যথেষ্ট সম্মান, যথেষ্ট আমাদের মর্যাদা আছে। কারণ আমাদের ধর্মে শিক্ষা দেয় নাই যে অন্য ধর্মকে ছোট করো, খাটো করো। আমাদের শিক্ষা হলো সব ধর্মের লোকেরা শান্তিতে দেশে বসবাস করবে। কথা বলেন ঠিক কি না? যে কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের এখানে কোনো বিধর্মী নাই। আমরা যারা এসেছি আমরা সবাই ইমানদার। কথা বলেন, ইমান আছে না নাই? কম না বেশি? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। সুম্মাস্তাকামু, এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিখ্যাত গ্রন্থ আশ-শারহুস সুদূরের মধ্যে উনি বর্ণনা করেন, রে ইমানদার মুসলমানেরা, তুমি যদি ঈমানকে মহব্বত করো, ঈমান যদি তোমার কাছে সবচেয়ে বড় দামি সম্পদ হয়, ওই ঈমানকে টিকিয়ে রাখার জন্য তোমার বুকের তাজা রক্ত যদি দিতে হয় তা তুমি দিয়ে দিবা, তারপরেও ঈমান থেকে তুমি পিছু পা হবা না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত দেখেন। নবীর প্রিয় সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা একদিন চলে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কান্না করতে আসছে। তো জানি না আমার অবস্থা কি হবে, মরণটা আমার কেমন হবে, কবরে আমার সাথে কি ব্যবহার হবে, এবং পরকালে আমি কি কোন অবস্থায় থাকব। অথচ উনি একজন আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা বলার সময় হঠাৎ করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি ওনার জিহ্বার দিকে গেল। তাকাইয়া দেখে জিহ্বার মধ্যে বড় বড় ছিদ্র দেখা যায়। ডাকদা বলে, রে ভাই খাব্বাব, কেন তোমার জিহ্বার মধ্যে ছিদ্র দেখা যায়? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, শুধু আমার জিহ্বাটা দেখি আপনি আশ্চর্য হলেন, আর কিছু দেখবেন না। আস্তে করে জামাটা খুলে দিল। এবার পিঠের মধ্যে দেখা যায় গোশত বলতে তেমন কিছু নাই, হাড্ডিগুলো দেখা যায় তাও কালো কালো কয়লার পুরা আগুনের দাগের চিহ্ন। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রে ভাই খাব্বাব, তোমার পিঠের কেন এই অবস্থা? ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, যেদিন আমি নবীর প্রতি কালমা পড়ে মুসলমান হয়েছিলাম, ঈমান নামক দৌলতটা যেদিন আমি আমার জীবনের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলাম, মক্কার কাফির মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বেঁধে আমার জিহ্বার মধ্যে সেদিন লম্বা লম্বা খেজুর গাছের কাঠা দিয়া তারা আঘাত করেছিল, আর জ্বলন্ত আংরার মধ্যে আমারে শোয়া আমার পিঠের মধ্যে বুকের মধ্যে বড় বড় পাথর দিয়া চাপা দিয়েছিল। আর বলছে, রে
খাব্বাব এখনো সময় আছে, তাড়াতাড়ি করে ইমানদার থেকে মুসলমানিত্ব ত্যাগ করো, তাড়াতাড়ি করে আমাদের পক্ষে চলে আসো, না হয় তোমাকে আমরা আস্থা রাখবো না। আমি জবাবে বলেছিলাম, রে আরবের কাফের মুশরিকরা, একবার না দুইবার না, আমি খাব্বাবের জীবন যদি আল্লাহ পাক 1000 বার দান করে, আর যদি এইভাবে আমাকে আগুনের মধ্যে পোড়াও জ্বালাও, তারপরে আমি আমার ঈমান থেকে পিছু পা হব না। ঈমান এনে আমি যে স্বাদ পেয়েছি আগুনের পোড়ানোর চেয়ে আমার ঈমানের মূল্য আমার কাছে অনেক বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওনাদেরও ঈমান আমাদেরও ঈমান। আজকের ঈমান 10 টাকা 5 টাকা এক কাপ চার কাছে পর্যন্ত বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? 100 টাকা 500 টাকার কাছে अवेलेबल ঈমান বিক্রি হয়, জবান নষ্ট হয়। অথচ সত্যিকারের ঈমানদার যারা, তাদের ঈমানের প্রখরতা পাওয়ার কত বেশি দেখেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি ইস্তিকামাতের ব্যাখ্যা দিতে যাইয়া আশ-শারহুস সুদুর নামক কিতাবের মধ্যে উনি বর্ণনা করেন, রোমের বাদশা ছিল, খুব ক্ষমতাধর একজন বাদশা, যার নাম ছিল হিরাক্লিয়াস, যাকে ইতিহাসে অনেকে হাইকুলিক্স বলে। খুব ক্ষমতাধর বাদশা। তার সময়ে মুসলমান সৈনিকদের সাথে তার বারবার যুদ্ধ হয়, কিন্তু তার সৈন্যরা বারবার হেরে যায়। উনি খুব চিন্তায় পড়লেন, আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে পর্যাপ্ত পরিমাণের অস্ত্র দেওয়া আছে, প্রশিক্ষণ দেওয়া আছে, পোশাক দেওয়া আছে, যথেষ্ট পরিমাণের খাবার সঞ্চয় করা হয়, সরবরাহ করা হয়, তারপরেও আমার সৈন্যগুলা বারবার যুদ্ধে হেরে যায়। আর মুসলমানের সৈন্যগুলার ভালো পোশাক নাই, অস্ত্র নাই, খাবার নাই, কোন রকমে চলে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ। আমি আল্লাহ চাইলে স্বল্প সংখ্যক সৈন্যদেরকে অধিক সংখ্যক সৈন্যর মধ্যে বিজয় দান করতে পারি। আল্লাহ পারে কি পারে না? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কয়জন? 313। কাফের ছিল কয়জন? 1000, 2000, 3000, অনেক বর্ণনা 5000 পর্যন্ত এসেছে। তারপরেও একেবারে দুর্বল জীর্ণ শীর্ণ 313 জন সাহাবী, ওই দিক দিয়ে 1000, সর্বোচ্চ 5000 তারা ছিল হৃষ্টপুষ্ট। তারপরেও দেখা গেল মুসলমানদের বিজয় নিশ্চিত। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাদশা চিন্তা করে, বারবার আমার সৈন্যগুলা হেরে যায়, মন্ত্রী পরিষদেরকে ইমার্জেন্সি মিটিং দিচ্ছে, তোমরা একটু আমার কাছে ইনফরমেশন দাও, মুসলমানের সৈন্যগুলা বারবার বিজয় হয়, তার কারণটা কি? তারা বুট বসে সিদ্ধান্ত নিয়ে আসলো, জাহাপনা, মুসলমানদের সৈন্যদের মধ্যে 3 জন আপন সহোদর ভাই আছে, যাদের যুদ্ধের কলা কৌশল রণক্ষেত্রে এত বেশি ভূমিকা, যা আপনার হৃষ্টপুষ্ট অস্ত্রধারী সৈন্যরাও তার কাছে পারে না। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যুদ্ধের ময়দানে শক্তির দাম বেশি না কৌশলের দাম বেশি? 1971 সালে যখন আমার দেশটা স্বাধীন হইল, আমার দেশের মুক্তিযোদ্ধারা যারা ছিল, তাদের কাছে অস্ত্র ছিল, তাদের কাছে ছিল গ্রামের হাতের লাঠি সুটা। আর পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের কাছে ছিল বিশাল বড় বড় নামি দামি অস্ত্র। তারপরেও বাঙালি জিতে গেল, একমাত্র বাঙালির টেকনিক আর কৌশল বেশি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে সাথে সাথে তখন কি করলো, যে তথ্যটা নিয়ে তথ্য নিয়ে আসলো যে মুসলমানের সৈন্যদের আপন সহোদর 3 ভাই, ওদের কৌশলের কাছে আপনার সৈন্যদের কোনো দাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশা কয়, এক কাজ করো, তাড়াতাড়ি এই 3 জনকে আমার কাছে ধরে নিয়ে আসো। চতুর্দিক দিয়া সৈন্যবাহিনী মোতায়েন, আপন সহোদর 3 জন ভাইকে ধরে বাদশার কাছে আনলো। বাদশা ডাকতে বলে, হায় হায়, কেমন মায়ের সন্তান তোমরা, তোমাদের চেহারা বড় দেখতে সুন্দর চমৎকার, বয়স তো আর তোমাদের বেশি হয় নাই, যৌবন তোমাদের মধ্যে টকবক করতে আছে। রে মুসলমানের সৈন্যরা, তোমরা এত বড় বোকা, ধর্মের যুদ্ধের জন্য তোমাদের মূল্যবান সময় জীবন তোমরা নষ্ট করতে আসো। নাউজুবিল্লাহ। আমার কথা শুনো, তোমরা মুসলমানিত্ব ত্যাগ করে আমার পক্ষে চলে আসো, বিনিময়ে তোমাদেরকে এক একটা অঙ্গরাজ্যের সেনা প্রদান করা হবে। দুনিয়াতে চলার জন্য যত কিছু লাগে, গাড়ি বাড়ি নারী সবকিছু আমি ব্যবস্থা করব, বিনিময়ে তোমরা শুধু মুসলমানিত্ব ত্যাগ করবা। 3 ভাইয়ের 1 নাম্বার ভাই যে
সে বলল, বাদশা আপনি জানেন না, মুসলমান আমরা সেই জাতি, আমরা দুনিয়াকে লাথি মারি, ঈমানকে আমরা প্রাধান্য দেই। আপনি যে প্রস্তাব দিলেন, আপনার প্রস্তাবের মধ্যে আমি থুতু নিক্ষেপ করলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই কথা শোনার পরে বাদশার মেজাজের কি অবস্থা বলেন? মেজাজ ঠিক আছে? ছোট বাচ্চা, সে আমার প্রস্তাবের উপরে থুতু নিক্ষেপ করবে। বাদশা ডাকতে বলে, রে বাদশা, তোরা ছোট মানুষ, এখনো তোদের বয়স হয় নাই, তোদের রক্ত গরম, 3 দিনের সময় দিলাম, 3 দিন পরে বুঝে শুনে আমার কাছে জবাব দিবা। তারা বলে 3 দিন না 3 বছর সময় দিলেও কাজ হবে না, সিদ্ধান্ত আমাদের একটা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সিদ্ধান্ত কয়টা? আরেকটু জোরে বলুন। মনে রাখবেন, ইমানদার কখনো তার জবান বেচতে পারে না, জবান নাড়তে পারে না। আজকের মুসলমান কি বলবো, নির্বাচন আসলে দেখা যায় ভোট হইছে একটা, 12 জনের কাছে ওয়াদা দেয় ভোট আপনারই দিবে। একটাই এক্সাম্পল দিলাম, আছে না নাই? দেখেন ইমানদারদের কি জবান, বলে জবান আমাদের একটা। 3 দিন পরে যখন আবার বাদশা ডাকাইলো, ডাকদা বলে কি সিদ্ধান্ত? 3 নাম্বার ভাই, 3 ভাইয়ের বড় ভাই বলে, বাদশা আপনি জানেন না, আমাদের সিদ্ধান্ত একটা। বাদশা বলে, কার সাথে কথা বলো, খবর আছে? ও জানি আপনি রোমের একজন ক্ষমতাধর বাদশা, আপনার শক্তি সাহস সবকিছু বেশি। বাদশা বলে, রে বাচ্চারা, এখনো সময় আছে, আমার প্রস্তাবে রাজি হয়ে যা, না হয় তোদের অবস্থা ভালো হবে না। তারা বলে, যা ইচ্ছা তা করেন, আমরা সিদ্ধান্ত লড়ব না। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবার বাদশা ইমার্জেন্সি মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাকালো যে বিশাল বড় একটা প্যান্ডেল করো আর বিশাল বড় স্টেজ বানাও, আর সেই স্টেজের মধ্যে মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাকো, অ্যানাউন্স করে দাও রোমের বাদশা বড় ক্ষমতাধর বাদশা, হিরাক্লিয়াসের কথা যারা শুনবে না তাদের কি শাস্তি হয়, মানুষ যদি সচক্ষে দেখতে চায় তারা যেন সবাই চলে আসে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ চতুর্দিক থেকে এসে জমায়েত হইল। বাদশা শেষবারের মতো জিজ্ঞাসা করলো, তোমরা কি তোমাদের সিদ্ধান্ত থাকবা, তোমাদের ঈমান ত্যাগ করবা, আমার পক্ষে আসবা? তারা বলে না। বাদশা বলে, জল্লাদ কোথায়? কো জাহাপনা হাজির। কো বিশাল বড় একটা পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল দাও, নিচে দিয়া ভালো করে আগুন দাও। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বিশাল বড় পাত্রের মধ্যে পর্যাপ্ত পরিমাণের তৈল দিয়া নিচে দিয়া যখন আগুন দিল, তৈলটা যখন টকবক টকবক করতে লাগলো, বাদশা বলে, শেষবারের মতো আবার তোমাদেরকে সুযোগ দেওয়া হলো। তারা বলে, আপনার প্রস্তাবে রাজি না হইয়া ওই আগুনের মধ্যে জ্বলা আমাদের জন্য বড় উত্তম। বড় করে বলুন সুবহানাল্লাহ। বাদশাকে ওইগুলারে বুঝাইয়া লাভ নাই, অন্তত আগুনে পুড়াইয়া নেক্সট যুদ্ধগুলা যেন ভালো করা যায় সেই সুযোগটা নেওয়া দরকার। নাউজুবিল্লাহ। জল্লাদ হাত পার মধ্যে ধরে জবরদস্তি করে ওই তৈলের মধ্যে যখন বড় ভাইকে ছেড়ে দিল, পাশে দুই ভাই তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার বলবেন না? বাদশার মেজাজ গরম না নরম? আরো বেশি গরম। জল্লাদকে ডাকতে বলে, একটাও রাখা দরকার নাই, 2 নম্বরটারেও শোয়া দে। 2 নম্বরটাকে হাত পা গুলা বেঁধে যখন আবার উত্তপ্ত তৈলের মধ্যে ছেড়ে দিল, ছোট ভাইটা দাঁড়াইয়া রইল। তার চেহারাটা দেখতে বড় চমৎকার, দেখতে বড় মায়া লাগে। মন্ত্রী পরিষদের একজন লোক বলে, বাদশাহ এইভাবে তাকে আগুনে পুড়াইয়েন না, শুনেছি যুদ্ধের ময়দানে তার কলা কৌশল একটু বেশি। আমার কাছে একটা জানা আছে, একটা কৌশল আছে, আপনি তার দায়িত্ব ছেড়ে দেন, আমি বুঝাই আসলে বলে কৌশলে আমি তাকে তার ঈমানটা নষ্ট করাইয়া দিব। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বাদশা মনে মনে কয়, তাইলে তো ঠিকই আছে, অন্তত 2টারে আগুনে পুরাইলাম, লাভটা কি হইল? একটাকে যদি বাঁচাই আমার পক্ষে আনা যায়, মোটামুটি প্রস্তাবটা খারাপ না। তো ঠিক আছে। মন্ত্রীরে বলতে আছে, ঠিক আছে তুমি নিয়ে যাও, তবে যাওয়ার আগে বলে যাও কিভাবে তুমি তারে নষ্ট করবা। মন্ত্রী মহোদয়, বাদশা মহোদয়, আপনি জানেন না এই রুমে আমার একটা সুন্দরী রূপসী একটা কন্যা আছে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আমার সুন্দরী রূপসী কন্যার দিকে যেই যুবক একবার চোখ দেয় সে জীবনে আর চোখ ফিরাইতে পারে না। কত নামি দামি ভালো বংশের পোলাপাই নষ্ট হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। বাদশা কো ঠিক আছে, কাজটা ছেড়ে দাও।
ওই বাচ্চাটাকে যুবকটাকে নিয়ে মন্ত্রীর বাড়িতে একটা কক্ষে বসাইলো। ওই দিক দিয়ে মেয়েকে গিয়া বলে, লক্ষ্মী সোনা জাদুময়ী নামে আমার জীবনে কোনোদিন তোমার কোনো চাওয়া আমি অপূরণ রাখি নাই। আজ তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, পাশের কক্ষে একটা যুবক এনে দিলাম, ওই যুবকটাকে তোমার সৌন্দর্যের বিনিময়ে তার ঈমানটা নষ্ট করে দিবা। বড় করে বলুন নাউযুবিল্লাহ। যুবতী ডাকতে বলে, বাবা জীবনে তুমি অনেক কিছু আমার জন্য করলা, আজকে তোমার ছোট্ট একটা চাওয়া কোনো ব্যাপার না, আমি যেইভাবে পারি তার ঈমানটা নষ্ট করব। নাউযুবিল্লাহ। যুবতী ভালো করে সেজে গুজে পাশের কক্ষে গেছে। সারাটা রাত পার হয়ে যাচ্ছে, যুবতী বের হয় না। বাবা মনে মনে কয়, যেই কাজের জন্য মেয়েকে পাঠাইলাম বোধহয় আমার মেয়ে সাকসেস হয়েছে, কারণ 1-2 ঘন্টা থাকলেই যথেষ্ট। পুরা রাত পার হয়ে গেল। সকালবেলা যুবতী ফিরল, চেহারাটা বড় মলিন। বাবা জিজ্ঞাসা করে, মা কেন তোমার চেহারাটা মলিন? গো বাবা, জীবনে কত যুবক দেখলাম, এমন পাগল যুবক আর দেখি নাই। বলে কেন? সারাটা রাত সে কি যেন ব্যায়াম করছে। আল্লাহু আকবার বলবেন। কি করছে? যুবতীর বাসায় যদিও ব্যায়াম, আমাদের বাসা কি? নামাজ। কারণ ডক্টর আহমদ শৌকি বলে, যদি নামাজটা মুসলমানদের ইবাদত না হতো, নামাজটা হইতো পৃথিবীর সবচেয়ে ভালো ব্যায়াম। প্রেয়ার ইজ দ্য গুড এক্সারসাইজ, উনি বলতে আছে। কারণ নামাজ এত সুন্দর সিস্টেম নামাজের মধ্যে, যে মানুষটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে অনেকগুলা রোগ সুখ থেকে সে মুক্ত থাকে। কথা বলেন ঠিক কি না? যে নামাজ পড়ে না তার দেখবেন অনেক রোগ, যারা পড়ে অনেক রোগ থেকে আল্লাহ পাক মুক্ত রাখে। এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়ের দরকার, আমি জাস্ট এতটুকুনি বললাম। নামাজ পড়া দরকার আছে নি? আর একটু জোরে বলেন আসেনি? অতীতের সব হিসাব বাদ, আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নিব, আগামীকাল ফজর থেকে নামাজ শুরু করব। জীবনে ইচ্ছা করে নামাজ কাজা করব না। কারা কারা রাজি? হাত পুরাপুরি উঠান, সোজা করেন, আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে। আর একটু জোরে বলুন আমিন। মন্ত্রী ডাকতে বলে, মা একবার না পারিলে দেখো 100বার, মন খারাপ করিও না, আজকে পারো নাই কি হচ্ছে, আগামীকাল চেষ্টা করো। যুবতী দ্বিতীয় দিন আবার ভালো করে সুন্দর করে সেজে গুছে গেছে। এবার গিয়া দেখে যুবকটা কি যেন গুনগুনায়া গায়। যুবতীকে জীবনে কত শিল্পীর গান শুনলাম, এত চমৎকার গান তো আর জীবনে শুনি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি শুনছে? যুবতীর বাসায় যদিও গান, আমাদের বাসা কি? তেলাওয়াতে কোরআন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুনতে পৃথিবীতে খারাপ লাগছে বললে কোনো মানুষের আমি শুনি নাই। সে যদি বিধর্মীয় হয় তারপরেও বলে যে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে। কথা বলেন ঠিকই না? কিন্তু বড় দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের ঘরে ঘরে কোরআন আছে, তেলাওয়াত নাই। কোরআনের উপরে ধুলাবালি পড়ে অন্তত 2 আঙ্গুল পরিমাণ ময়লা হয়ে যায়। যারা পড়তে পারে তারাও পড়ে না, যারা পারে না তারা চেষ্টাও করে। অনেকে রমজান মাস আসলে মুছে টুছে প্রথম 2 দিন 1-2 পাতা পড়ে। কিছু কিছু আছে যারা কয়েকটা খতম সারা বছর পড়ে, তবে ওই রকমের সংখ্যা একেবারেই কম। কথা বলেন ঠিক না? কোরআন শরীফ গড়ে রাখলে না পড়লে রহমত আশা করা যায়? আরেকটু জোরে বলুন না, করা যায়? তাহলে কোরআন শরীফ পড়া দরকার আসেনি? আরেকটু জোরে বলুন আসেনি? সবাই পড়বেন তো? শেষ করে দিলাম। 2 নম্বর রাতটাও পার হয়ে গেল, 3 নম্বর রাতে আবার আসছে। এবার আরো আশ্চর্য, যুবতী তাকাই না, সারা রাত যুবকটা কি যেন গুনগুনায়া গায়। যুবতীকে কত কিছু শুনলাম, এমন তো আর শুনি নাই। যুবকটা আমার নবীর শানে শের নাতে রাসূল পাঠ করে। বড় করে বল, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ওনার কিতাবে 40 রাতের বর্ণনা দিয়েছে। কয় রাত? সময় যেহেতু নাই আর বলা যাবে না। 40 রাত শেষ 41তম রাতে যুবতী গেছে, গিয়া বলে, ভাই যুবক, 40টা রাত আমি নষ্ট করলাম, একটি বারের জন্য তুমি আমার দিকে তাকাইলে না। আজ তুমি শুধু বলো আমাকে যে তুমি এমন কার প্রেমের পাগল পারা, যার প্রেমে পড়লে পৃথিবীর সৌন্দর্যের কোনো মূল্য থাকে না।
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই যুবকটা কারো না কারো প্রেমে পড়েছে, যার কারণে দুনিয়ার সৌন্দর্য তার কাছে কি নাই, দাম নাই। কথা বলেন ঠিকই না? যুবকটা যুবকের বাসায় বলেছিল, আমরাও আমাদের বাসায় বলতে পারি কিনা? আর একটু জোরে বলুন, পারি কিনা? বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, মদিনার ওই দোলে বালি মোরে, মদিনার ওই নয়নের কাজল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে আমরা নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির দু চোখে মদিনার ছবি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে জীবনের সকল, আমরা নবীজির পাগল। সবাই জবান খুলে আমরা নবীজির পাগল। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।